কবর দুই দিক দিয়ে গুনাহগারের লাশটাকে এত জোরে জোরে চাপ মারবে, এক পাজরের হাড় কিন্তু আরেক পাজরের মধ্যে নিয়ে পৌঁছায় দিবে। ভাগবি কোথায়? ভাগার মতো জায়গাও থাকবে না। ডানেও মাটি, বামেও মাটি, সামনেও মাটি, পেছনেও মাটি, উপরেও মাটি, নিচেও মাটি। এজন্য আজকের ময়দান থেকে ওয়াদা করে বের হও, যতদিন এই জমিনে থাকবো আমার মালিকের গোলামি করব, যতদিন এই জমিনের মধ্যে থাকবো হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, গুনাহের পথে চলবো না। এই বাজান রে, এই দুনিয়ায় কত মানুষ আছিল, আজকে নাই। ঠিক না বেঠিক? জোরে আওয়াজ করে কও। এই দুনিয়ার পিছনে কেন দৌড়াও বলো? রাহমাতুল লিল আলামিন নিজেই তো কবরের দিকে তাকায় তাকায় কাঁদতেন। কত আল্লাহ ওয়ালাদের জীবনী এমন পাওয়া যায়, কবরের দিকে তাকায় তাকায় চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতেন। চরমোনাইর ইসহাক রাহমাতুল্লাহি আলাইহির ব্যাপারে শুনেছি, তিনি কবরের দিকে তাকায় বাচ্চাদের মতো করে চোখের পানি ফেলতেন আর চিল্লা বলতেন, আরে কত আওয়াজ করে বলতেন, অন্ধকার কবরে কেমন করে থাকবো? ওই মানুষটাও তো জমিন থেকে বিদায় হয়ে গেল, তোমাকে আমাকেও জমিন থেকে বিদায় হওয়া লাগবে। কখনো কি চিন্তা করেছো আল্লাহ ওয়ালাদের 2 রাকাত নামাজ তোমার আমার জীবনের 2 রাকাত নামাজ কিন্তু এক নয়, নবীদের নামাজ তোমার আমার জীবনের নামাজ কিন্তু এক নয়, সাহাবায়ে কেরামদের নামাজ আর তোমার আমার নামাজ কিন্তু এক নয়। এরপরে বলি রে ভাই, কোন দুনিয়ার জন্য পাগল হইলা? দুনিয়ার রং তামাশা সব বাদ দিয়ে দাও, আমার মালিকের জন্য পাগল হয়ে যাও। দুনিয়ার তো দাপট থেকে লাভ কি বলো? যদি কিরাম মুনকার নাকির, কিরামান কাতিবিনার মুনকার নাকিরের প্রশ্নের জবাব দিতে না পারো, এত কি বিশাল কিছু করে কি হবে? যদি তুই কাদের কিরামান কাতিবিন যদি ভালো কিছু না লেখে, কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যাব। কত ক্ষমতাওয়ালা, কত সম্পদওয়ালা, কত চমৎকার দুনিয়ার মধ্যে বাহাদুরি দেখিয়েছে, এই মানুষগুলো কিয়ামতের ময়দানে চিল্লায় চিল্লায় বলতে থাকবে, আরে আরে কত আফসোস করে বলতে থাকবে, আজকে আমার বাদশাহী কোথায় চলে গেল? আমার বাদশাহী হারায় ফেললাম। হালাকা আন্নি সুলতানিয়া লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায়রে, এরা বলতে থাকবে, মা আগনা আন্নি মালিয়া, আমার সম্পদ দিয়ে কোনো লাভ নাই, আজকে আমার ক্ষমতা দিয়ে লাভ নাই। কবরে তোমার সম্পদের পরিচয় চলবে না, ক্ষমতার পরিচয় চলবে না। কবরে 3 প্রশ্ন করা হবে, মান রব্বুকা, হে বল না তোমার রব কে। দ্বিতীয় নম্বর প্রশ্ন করা হবে, ওয়া মা দীনুকা, তোমার ধর্ম কি বলো। 3 নম্বর প্রশ্ন করা হবে, ওয়া মান নবিয়ুকা, কে তোমার নবী বলো। যদি প্রশ্ন ভালো দিতে পারো, সঠিক উত্তর দিতে পারো, কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। আর যদি ভালো জবাব দিতে না পারো, কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে, জাহান্নামের সাথে কবরের সংযোগ করায় দেওয়া হবে। দেখুন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের আগ মুহূর্তে এত ভয়, কাফির মুশরিকরা যখন হযরত ওমরের পেটের মধ্যে আঘাত করলো, এমন আঘাত করেছে পেটের চামড়া কেটে খাদ্যথলি পর্যন্ত কেটে গিয়েছে। চিকিৎসকরা এসে চিকিৎসা যখন করতে বসলো, পেটের অবস্থা দেখে হযরত ওমরকে ডাক দিয়ে বলেন, পয়গম্বরের সাহাবী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, খাদ্যথলি কেটে গেলে তাকে বাঁচানো সহজ নয়, বাঁচানো যায় না। যখনকার চিকিৎসা সেবা এত উন্নত ছিল না, হযরত ওমরকে চিকিৎসক ডেকে বললেন, আপনার পরবর্তী খলিফা কে হবে নির্ধারণ করে দেন। হযরত ওমরকে মসজিদে নববীর বারান্দায় শোয়া দেওয়া হলো। হযরত ওমর শুধু চিল্লায় আর আওয়াজ করে করে ডাকে আর নিজেকে নিজে ধমকায় ধমকায় বলে, ওয়াইলুল লাকা ইয়া উমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক, ওয়াইলুল লাকা ইয়া
নিজের নিজ ধমক দিয়া দিয়া কয় ওমর তুই ধ্বংস, যদি তোর মালিক মাফ না করেন তাইলে তুই ধ্বংস, যদি তোর মালিক তোরে জাহান্নামের আযাব থেকে ক্ষমা না করেন তাইলে তুই ধ্বংস। কোন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন দুনিয়ার মানুষ জানেননি যে ওমরকে নবীজি জীবদ্দশায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, তাও আবার দ্বিতীয় নম্বরে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, যে ওমরের জিন্দেগীর গুনাহ তো নাই বরং নেকের পরে নেক আছে। আসমানের তারকা গণলে যেমন শেষ করা যায় না, নবী বলেন আমার ওমরের আমল এমন করে শেষ করা যাবে না, গণনা করে শেষ করা যাবে না। আসমানের তারকা যেমন অগণিত, ওমরের আমল তেমন অগণিত করে। আর নিজের নিজে ধিক্কার মারে, রে ওমর তুই ধ্বংস, যদি তোর মালিক তোরে মাফ না করেন তাইলে তুই ধ্বংস। এই দুনিয়ার মুসলমানেরা নিজের কবরের অবস্থানটা জানে কেমন হয়, এই চিন্তা করে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওই অসুস্থ অবস্থায় নিজের সন্তান আব্দুল্লাহ ইবনে ওমরকে পাঠাইছে। আব্দুল্লাহ রে যাও আম্মা জানা আয়েশার কাছে গিয়ে জিজ্ঞাসা করো আমার মনটাই খুব চায় রাহমাতুল লিল আলামিন যেখানে ঘুমায়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যেখানে ঘুমায়, আমার নবীর পাশে আবু বকর সিদ্দিকের পাশে কবরটা যেন আমার হয়। আম্মা জান অনুমতি দিবেনি বলো? কেন বলি জানো? হযরত ওমর বলেন আমার মনে বড় ভয় হয়, আমি দাফন হওয়ার পরে যদি আমার মালিক আমারে মাফ না করে, আমার কবরের মধ্যে যদি জাহান্নামের আযাব চলে আসে, আমার বড় ভয়। হযরত ওমর ডাক দেয় শোনো শোনো রে শোনো, আম্মা জানের কাছে গিয়ে বলো আমার কোনো খবরটা কি নিরাপদ মনে হয় না, কিন্তু পৃথিবীর সব থেকে নিরাপদ খবর হলো আমার নবীর কবর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই জন্যই তো নবীর পাশে ঘুমায়। আম্মা জানের কাছে গিয়ে একটু অনুমতি চাও, আম্মা জান যদি বলেন তাইলে আমি আমার নবীর পাশে আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পাশে ঘুমাইতে চাই। আম্মা জান অনুমতি দিয়ে দিলেন। আব্দুল্লাহ ইবনে ওমর অনুমতি নিয়ে আসলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সামনে এসে ডেকে বললেন আমিরুল মুমিনিন আব্বা জান, আম্মা খাদিজাতুল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা অনুমতি দিয়ে দিয়েছেন। হযরত ওমর নিজের সন্তানটারে ডাক দেয় বাবা এদিকে আসো, সাবধান অনুমতি আবার চাওয়া লাগবে। বলে কেন? অনুমতি দিয়ে দিছে আবার কেন চাওয়া লাগবে? বলে দেখো এখন আমি আমিরুল মুমিনিন আছি, এখন আমি খলিফাতুল মুসলিমিন আছি, অর্ধ জগতের শাসক, হয়তো হতে পারে আম্মা জান সেই লজ্জায় পড়ে আমাকে অনুমতি দিয়ে দিছে, কিন্তু কিছুক্ষণ পরে যখন আমি জমিন থেকে বিদায় হয়ে যাব, ওর শরীর থেকে কাপড়গুলো কেটে 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 সব খুলে ফেলা হবে। আরে কোপ থেকে পানি উঠা আমি ওমরকে চমৎকার করে গোসল করানো হবে, এরপরে আমার কাফনের কাপড় পরানো হবে, মাথার মধ্যে একটা বাম দেওয়া হবে, আমি ওমরের পায়ের মধ্যে একটা বান দেওয়া হবে, আমি ওমরের কোমরের মধ্যে আরেকটা বান দেওয়া হবে, এইবার আমি ওমরের জানাজা পড়ানো হবে। হযরত ওমর নিজের সন্তানকে ডেকে বলেন এই সময়ের মধ্যে আমি আর খলিফাতুল মুসলিমিন থাকবো না, আমি আর আমিরুল মুমিনিন থাকবো না, এখানে আমার পরিবর্তে অন্য কাউকে আমিরুল মুমিনিন বানায় দেওয়া হবে, আমার পরিবর্তে অন্য কাউকে খলিফাতুল মুসলিমিন বানায় দেওয়া হবে, আমার পরিবর্তে অন্য কাউকে গভর্নমেন্ট অফ মদিনার প্রেসিডেন্ট বানায় দেওয়া হবে। তখন আমি ওমর থাকবো, আমার পরিচয় আমি খাত্তাবের ছেলে ওমর, নবীর একজন আদনা সাহাবী ওমর। আমার লাশটা নিয়ে আম্মা জানের দরজার সামনে দাঁড় করাইবা, সেদিন যদি আম্মা জান আবার অনুমতি দেয় আমার নবীজির পাশে আবু বকর সিদ্দিকের পাশে দাফন করবা, আর যদি আম্মা জান পারমিশন না দেয় তাহলে আমার লাশটা নিয়ে জান্নাতুল বাকির মধ্যে দাফন করবা। এই দুনিয়ার মুসলমানেরা ক্ষমতা নিয়ে বড় অহংকার করো, ক্ষমতা নিয়ে তোমার এত অহংকার,
কিছু টাকা হয়েছে তোমার অহংকারে আর দুনিয়ায় কাউরে চোখেই লাগে না। কত টাকা হয়েছে তোমার বলো, আবার রবের চেয়ে কি তোমার সম্পদ বেশি হয়েছে নাকি বলো? ক্ষমতার কারণে তুমি কাউরে মানুষ মনে করো না। তোমার কত ক্ষমতা বলো, আমার আল্লাহর থেকে তোমার ক্ষমতা বেশি নাকি বলো? যদি না হয় আজকের থেকে পাক্কা সাচ্চা দিলে তাওবা করে ফেলো। কারণ কিয়ামতের ময়দানে যদি আমার মালিক জিজ্ঞাসা করেন কতটুকু ক্ষমতা হয়েছে তোর বল, কতটুকু তোর ক্ষমতা হয়েছে বল, কতটুকু তোর ক্ষমতা ছিল, কতটুকু তোর সম্পদ ছিল বল না, সেদিন আমার মালিকের সামনে দাঁড়ায় জবাব দেওয়ার মতো সাধ্য আর সামর্থ্য কারো থাকবে না। ওই ভয় কলিজার মধ্যে ঢুকাও আর মালিকের কাছে ওয়াদা করে বের হও, আয় আল্লাহ আজকের ময়দানটা থেকে আমরা ওয়াদা করে বের হব, হারাম রাস্তা আর এক কদম নাড়াবো না, শয়তানি রাস্তায় আর চলবো না, আর হারাম রাস্তায় কদম বাড়াবো না। যতদিন আল্লাহর এই জমিনে থাকবো আল্লাহর হুকুম নবীজির তরিকা মেনে মেনে চলবো। শুধু তাই না, আল্লাহর হুকুম আর নবীজির তরিকা জমিনে বাস্তবায়নের জন্য ফিকির করব, চেষ্টা করব, মেহনত করব। কারা কারা ওয়াদা করতে পারো দুই হাত তুলে আমার আল্লাহরে দেখাও, চিল্লা আমার মালিকরে জোরে ডাক দাও আল্লাহ, গলা ফাটায়া চিল্লা ডাক দাও, চোখে পানি না আসলে কান্নার বাঁধ ধরে ডাক দাও, আরো জোরে চিল্লায়া ডাকো না, আমার মালিকের জোরে ডাক দাও আল্লাহ, আরো জোরে ডাকো আল্লাহ। দয়ার মালিক তুমি তোমার কুদরতি নজর দিয়ে তোমার বান্দাদের দিকে একটু তাকায় দেখো। তোমার গোলামদের কারো চোখে পানি, কারো চক্ষু দুইটা লাল, কারো চোখ দিয়ে পানিগুলো টপ টপ করে জমিনের মধ্যে পড়ে। আল্লাহ আমরা শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলেছি। আল্লাহ দুনিয়ার মহাব্বতে পড়ে তোমাকে ভুলে গিয়েছি। আজকের ময়দান থেকে ওয়াদা করলাম আর হারাম রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় চলবো না, আর গুনাহের পথে চলবো না, আর শয়তানি রাস্তায় কদম বাড়াবো না। যতদিন এই জমিনের মধ্যে থাকবো তোমার হুকুমগুলো মেনে মেনে চলবো, নবীজির তরিকায় চলবো, নবীজির আদর্শ বাস্তবায়নের চেষ্টা ফিকির মেহনত করব। আল্লাহ তুমি কবুল করে নাও, চিল্লায় বলো আমিন। আওয়াজ করে আরো জোরে বলো আল্লাহুম্মা আমিন। মাওলার ইশকে জালে আগুন নিভাইলে যে নিভে না, জ্বলে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা, জল পরে ছাই হইল এই যে পাগলের সিনা। ধরা দিয়ে তাও না ধরা, দেখা কাছে কেউ দাও না সারা, ধরা দিয়ে দাও না ধরা, কাছে কেউ দাও না সারা, আমার বুকেতে
ছাই হইল এই যে পাগলের সিনা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। الحمد لله। সিদ্দিক নগর দারুল তাকওয়া মাদ্রাসা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত আজকের তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের মোহতারাম সম্মানিত সভাপতি, আজকের এই মাহফিলের প্রধান অতিথি, বিশিষ্ট আলেমে দ্বীন, উস্তাজুল আসাতিজা হযরত হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য জামাতা, আপনাদের কমলনগর উপজেলার গর্ব, শ্রদ্ধাভাজন আলেমে দ্বীন হযরতুল আল্লামা মুফতি খালিদ সাইফুল্লাহ সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া, উপস্থিত অন্যান্য হযরত উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান মর্দে মুজাহিদ ভাইরা, মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, কুচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে ভালোবেসে আজকের এই কোরআনী মজলিসে, জান্নাতি বাগানে, ঈমানদারদের মজলিসে, আল্লাহ ওয়ালাদের মজলিসে, বিশেষ করে আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে রব্বি করিম, মৌলাই করিম আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি। আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, খুব অল্প সময় কথা বলবো, এরপরে হযরত পীর সাহেব হুজুর আল্লামা খালিদ সাইফুল্লাহ সাহেব হুজুর চলে আসবেন, আমি আলোচনা ছেড়ে দেবো, সংখ্যা একটু বাড়াবো। রব্বে করিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক বর্ণনা করতে গিয়ে কোরআনুল কারীমে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, পয়গম্বর আপনি মহান চরিত্রের অধিকারী। আজিম শব্দটা আল্লাহ পাকের একটা সিফাতি নাম। বলেন আজিম শব্দটা কার সিফাতি নাম? আল্লাহ। আওয়াজ কম কেন? জোরে বলেন আল্লাহ। জোরে চিল্লায় বলেন আল্লাহ। আজিম শব্দটা আল্লাহ পাকের একটা সিফাতি নাম। এর অর্থ হচ্ছে মহান। অর্থ কি? মানে হচ্ছে এই সিফতি নামটা আল্লাহ তাআলা নবীজির আখলাকের সাথে লাগাইলেন। নবীজির আখলাকের সাথে লাগাই আল্লাহ তাআলা কি বুঝাইতে চান? আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন আমি আল্লাহ তাআলা যেমন আজিম, আমি আল্লাহ যেমন মহান, ঠিক আমার পয়গম্বরের চরিত্রটাও এত মহান, যেমন আমি আল্লাহ পাকের কোনো তুলনা হয় না, আমার পয়গম্বরের আখলাকের চরিত্রের কোনো তুলনা। পৃথিবীতে দেখবেন যত নেতা আছে, সকল নেতার চরিত্রে কিছু না কিছু ঝামেলা আছে। কি কথা কন না? ঝামেলা আছে না নাই? আপনারা অনেক সময় নেতাদের খুশি করার জন্য স্লোগান দেন, আমার ভাইয়ের চরিত্র। এই স্লোগান কোনোদিন নেতাকে খুশি করার জন্য দিবেন না। কারণ হলো কোন ব্যক্তির চরিত্র ফুলের মতো পবিত্র হতে পারে না। আরো জোরে বলেন না কেন? সুতরাং ফুলের মতো চরিত্র নেতার এই কথা বলা বন্ধ করে দেন।
দ্বিতীয় নম্বর, আমরা এই যত নেতা দেখি সব নেতাদের চরিত্রে কিছু না কিছু ঝামেলা, ত্রুটি, ভেজাল। পৃথিবীতে যত আদর্শ আছে সব আদর্শের মধ্যে কিছু না কিছু ঝামেলা আছে, কিছু না কিছু ভেজাল, কিছু না কিছু ত্রুটি, কিছু না কিছু মুশকিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই সব নেতাদের আদর্শ, সব ব্যক্তির আদর্শ, রাজনৈতিক আদর্শের থেকে ভিন্ন করে আল্লাহ তাআলা আমার নবীকে পাঠিয়েছেন, যেই নবীর আখলাকের মধ্যে ঝামেলা, ত্রুটি, ভেজাল, মুশকিল, যেই নবীর আখলাকের সার্টিফিকেট কে দিয়েছেন। দেখেন দুনিয়ার মুসলমানেরা, যিনি চোর তার মাধ্যমে কোনোদিন চুরি বন্ধ হতে পারে না। আসতে বলেন কেন? যিনি ডাকাত তার মাধ্যমে কোনোদিন ডাকাতি বন্ধ হতে পারে না। যিনি খুনি তার মাধ্যমে খুন বন্ধ হতে পারে না। যিনি নিজে চাঁদাবাজ তার মাধ্যমে চাঁদাবাজি বন্ধ হতে পারে না। ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় পাঠালেন, কারণ চুরি দিয়ে চোর বন্ধ করা যায় না, চোর দিয়ে চুরি বন্ধ করা যায় না, ডাকাতকে দিয়ে ডাকাতি বন্ধ করা যায় না, টেন্ডারবাজকে দিয়ে টেন্ডারবাজি বন্ধ করা যায় না, সন্ত্রাসকে দিয়ে সন্ত্রাসী বন্ধ করা যায় না, দুর্নীতিবাজকে দিয়ে দুর্নীতি বন্ধ করা যায় না। এজন্য আল্লাহ তাআলা পয়গম্বর আরবিকে গোটা জাতির মাঝে শ্রেষ্ঠ আখলাক ওয়ালা বানায়া পাঠাইলেন। এ আমার নবীর সোহবতে যারা আসবে এরাও চরিত্রবান হবে। আর আমার নবীর চরিত্রের গ্যারান্টি আল্লাহ দিচ্ছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কার ঘোষণা? চিল্লায় বলেন, আওয়াজ করে বলেন, কার ঘোষণা? আঙ্গুল উঁচা করে বলেন না, কার ঘোষণা? আমার আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর আপনি মহান চরিত্রের অধিকারী, মহান আখলাকের অধিকারী। যেই নবীর জীবনে একটা মিথ্যা কথা বলার রেকর্ড নাই, যেই নবী জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, যেই নবী কোনোদিন পরের হক নষ্ট করেন নাই, এমনকি রাহমাতুল লিল আলামিন এত বিশ্বাসী ছিলেন। নবুয়ত প্রাপ্তির আগে মক্কার কাফির মুশরিকরা নিজের মাকে বিশ্বাস করত না, বাবাকে বিশ্বাস করত না, সন্তান, স্ত্রী, পরিবার, পরিজনের সদস্যদেরকে বিশ্বাস করত না। আমার নবীকে তারা বিশ্বাস করত যে মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি কোনো কথা বলে এ কথা মিথ্যা হবে না, আমার নবীর কথা সত্য কথা। মক্কার কাফির মুশরিকেরা নিজের সন্তানদের কাছে সম্পদ আমানত রাখার জন্য এই বিশ্বাসটুকু তাদের মধ্যে ছিল না। নিজের বাবার কাছে সম্পদ আমানত রাখতো না, কারণ খেয়ানত করে ফেলবে। নিজের ভাইয়ের কাছে সম্পদে আমানত রাখতো না। কাফিররাও এসে আমার নবীর কাছে সম্পদ আমানত রাখতো। ওদের বিশ্বাস রাহমাতুল লিল আলামিনের কাছে যদি আমানত রাখা হয় আমার নবী এক পয়সারও খেয়ানত করবেন না। এই জন্যই তো রাহমাতুল লিল আলামিন হিজরতের রাতে যেদিন রওনা করলেন, হিজরতের রাতে যেদিন রওনা করবেন রাত্রিবেলা ঘুমান, এদিকে কাফিররা 100 গোত্র থেকে বাছাই করে করে 100 জন যুবক এনে নবীজির বাড়িটা ঘেরাও করে ফেলছে। রাহমাতুল লিল আলামিনকে আজকে 100 গোত্র থেকে 100 যুবককে বের করা হলো। এই 100 যুবক আমার নবীকে জমিন থেকে বিদায় করে দেবে। ওদের চিন্তা চেতনা 100 গোত্রের সাথে মুহাম্মদের বংশ কোনোদিন যুদ্ধের ঘোষণা দিতে সাহস পাবে না। 100 বংশ থেকে, মক্কার 100 গোত্র থেকে 100 জন যুবক এনে আমার নবীর পুরো বাড়িটা ঘেরাও করে ফেলেছে। আজকে রাতের বেলা নবীজিকে জমিন থেকে বিদায় করে দেওয়া হবে। আমার মালিক ডাক দেয়, জিবরাইল যাও না, বন্ধুর কাছে যাও না, আমার বন্ধুর কাছে গিয়ে খবর দাও আজকে রাত্রিবেলা আমার বন্ধুকে মক্কা নিজের বাড়ি ছেড়ে, ঘর ছেড়ে, দেশ ছেড়ে, এলাকা ছেড়ে মদিনায় হিজরত করা লাগবে। কত বড় বিপদ! জিবরিল আমিন এসে ডেকে বললেন, পয়গম্বর আজকে রাতে হিজরত করে মদিনায় যেতে হবে।
কারে নিয়ে মদিনায় যাব? এত গভীর রাত নবী বলেন কারে নিয়ে যাব? আজকে নবীজির ওই কথা মনে পড়ে গেছে। ওই যে ওয়ারাকা বিন নওফালের কাছে গিয়েছিলেন, সহিহ বুখারীর মধ্যে এসেছে লম্বা হাদিস, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার কাছে যখন নবীজি ওহী প্রাপ্ত হওয়ার পরে জিবরিলকে যখন নিজে সরাসরি দেখলেন, আম্মা জানের কাছে গিয়ে যখন বললেন ইন্নী খাশিতু আলা নাফসি, আমার বড় ভয় হয়, মনে হয় আমি জমিন থেকে বিদায় হয়ে যাব। নবীজি পুরো ঘটনাটা বিস্তারিত করে আম্মা জান খাদিজার কাছে বললেন। আম্মা জান খাদিজা তার চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফালের কাছে নিয়ে গেলেন। ওয়ারাকা বিন নওফাল নবীজির পুরো ঘটনা শুনে বললেন হাদান নামুসুল্লাযী নাযালা আলা মূসা, এটা তো ওই ওহী মনে হয়, এটা তো আসমানের ওই কথা মনে হয় যে কথা মূসা পয়গম্বরের উপরে আল্লাহ তাআলা নাযিল করেছিলেন। এবার ওয়ারাকা বিন নওফাল ভবিষ্যৎবাণী করে পয়গম্বর এমন একটা দিন আসবে মক্কার মানুষেরা আপনাকে মক্কা থেকে বিতাড়িত করে দিবে। আমার নবী আশ্চর্য হয়ে সেদিন বলেছিলেন আওয়া মুখরিজিয়া, আরে আমারও কি আমার এলাকা থেকে আমার লোকজনকে বের করে দিবে? ওয়ারাকা বিন নওফাল বলেন পয়গম্বর হয়তো আমি সেদিন থাকবো না, যদি আমি থাকতে পারতাম আমি আপনাকে সহযোগিতা করতাম। আজকে নবীজির সেই কথা মনে পড়ে গেল, আরে আমার বাড়ির লোকজন আমার মক্কা থেকে বিতাড়িত করে দিল, আমার মক্কায় রাখতে চায় না। কারণ নবীজির নবুয়তির 10ম বছরে এসে নবীজির বয়স যেদিন 50 হয়ে গেল, আবু তালেব জমিন থেকে বিদায় হয়ে গেলেন। নবীজির বিবি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বিদায় হয়ে গেলেন। আমার নবী বড় একা, কারণ জন্মের আগে আমার নবী বাবা হারিয়েছে, জন্মের 6 বছরের মাথায় রাহমাতুল লিল আলামিন নিজের মাকেও হারিয়েছে, জন্মের 8 বছরের মাথায় নিজের দাদাকেও হারিয়েছে। নবীজির দাদা যখন জমিন থেকে বিদায় হয়ে যান আব্দুল মুত্তালিব, আমার নবী দাদার লাশের চারিদিকটা ঘুরতেছে আর চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করে। একজন চাচা জামার আস্তিন ধরে ধরে টানে আর ডেকে বলে চাচা আমার তো কেউ নাই, আমার মা ছিল আজকে মা নাই, বাবা নাই, বাবাকেও জমিন থেকে বিদায় হয়ে গেল জন্মের আগে। ওগো পয়গম্বর, ওগো দাদা, ওগো চাচা, আমার একমাত্র দাদা ছিলেন, দাদাও জমিন থেকে বিদায় হয়ে গেল, এখন আমার কে থাকবে? নবীজির চাচা আবু তালেব পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলের মধ্যে জড়ায় ধরে ডাক দেয়, মুহাম্মদ রে, আমি হয়তো তোর বাবাকে ফেরত কিনে দিতে পারবো না, আমি হয়তো তোর মাকে আর ফেরত কিনে দিতে পারবো না, আমি তোর দাদার মহব্বত ভালোবাসা আদর দিতে পারবো না, দাদার অভাব তোমার পূরণ করতে পারবো না, তবে মুহাম্মদ গো আমি তোমাকে এমন আদর ভালোবাসা মহব্বত দেব জীবন ভর তুমি তোমার মায়ের অভাব বাবার অভাব বুঝবে না। সেই চাচা যখন জমিন থেকে বিদায়, মক্কার কাফির মুশরিকেরা আবু জাহালের নেতৃত্বে সবগুলো একত্রিত হয়ে গেল আমার নবীকে জমিন থেকে বিদায় করা লাগবে। আজকে মক্কার কাফিরগুলো সব লোকজনদেরকে এনে দিয়েছে। জিবরিল আমিন আমার নবীর কাছে জিজ্ঞাসা করেন পয়গম্বর আপনার কি মক্কা ছাড়তে কষ্ট হয় না? নবীজির চোখ দিয়ে টপ টপ করে পানি বের হয়ে গেল। আরে জিবরাইল, যেই মাটি ঘাটে আমি করেছি, ছোটবেলার থেকে বড় হয়েছি, সেই মাঠ আমি কেমন করে ছেড়ে যাই? আরে জিবরিল আমিন বলেন পয়গম্বর আপনি আপনার কাছের মানুষ আবু বকরকে সাথে করে নিয়ে যান। কারে রেখে যাব? দেখো আমার কাছে কত আমানত আছে, দেখেন না কত আমানত তার আমার নবী। মক্কার মানুষগুলো আমার নবীর বিতাড়িত করে, অথচ আমার নবী মক্কার মানুষদের আমানতের খবর নেয়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে গোপনে ডেকে নিজের বিছানায় বসাইয়া একটা একটা করে লম্বা সময় দিয়ে মক্কার মানুষদের হিসাব করলেন। অমুকে এত সম্পদ আমার কাছে পায়, এতটুকু স্বর্ণ অমুকে আমার কাছে পায়, এতটুকু সম্পদ অমুকের আমার কাছে রাখা আছে। সব কাগজপত্র সব সম্পদটুকু হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বুঝাইয়া দিয়া আমার নবী মদিনার উদ্দেশ্যে রওনা করেছেন। আবু বকর সিদ্দিক তাকে দেখেন রাহমাতুল লিল আলামিন সামনের দিকে আগায় আর বারবার করে পেছন দিকে তাকায়। ওই মক্কার কালো গিলাফটার দিকে বারবার করে আমার নবী তাকায়।
একটু একটু করে আগায় আর পেছন দিকে তাকায়, এমন দূর যখন গিয়েছে যেখান থেকে আর মক্কা দেখা যায় না। আমার নবী রাহমাতুল লিল আলামিন সেখানে দাঁড়ায় কান্না করে আর বলে, কাবা রে, এত মুহাব্বতের তুই আমার, এত মুহাব্বতে আমার আত্মীয় স্বজনেরা যদি আমার মক্কা থেকে বিতাড়িত না করতো, আমি তোর কোল ছেড়ে যাইতাম না, আমি তোর কোল ছেড়ে যাইতাম না রে মক্কা রে কাবা। আজকে আমাকে মক্কা ছাড়তে হলো। ওরে দুনিয়ার মুসলমানেরা কেমন করে তোমারে বোঝাই, এই আখলাকওয়ালা নবী এত আখলাকওয়ালা ছিলেন। চরম বিপদের মুহূর্ত যেই সময় কাফের মুশরিকরা আমার নবীকে মক্কা থেকে বিতাড়িত করেন, আমার নবী আমানতের খেয়ানত এই চিন্তাও করেন না, বরঞ্চ প্রত্যেকটা আমানত আলী রাদিয়াল্লাহু আনহুকে বুঝায় বুঝায় একটা একটা করে হিসাব দিয়ে যায়। এবার নবীজি মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে পুরো রহমাতুল লিল আলামিন ইসলামী রাষ্ট্র ঘোষণা করলেন। কোরআন ও সুন্নাহ অনুযায়ী দেশ চলবে। গোটা মদিনার মানুষেরা বসে, সেখানে ইহুদিরাও ছিল, নাসারারাও ছিল, কাফেররাও ছিল, মুশরিকরাও ছিল, সবাই মিলে সিদ্ধান্ত নিল আজ থেকে আমাদের মদিনার সর্বোচ্চ নেতা আর কেউ নয়, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই সিদ্ধান্তটুকু নেওয়ার পরে মদিনার দৃশ্য তো চমৎকার। গোটা মদিনার মধ্যে খুন নাই, গোটা মদিনার মধ্যে ধর্ষণ নাই, গোটা মদিনার মধ্যে চরিত্রহীন কাজ নাই, গোটা মদিনার মধ্যে দুর্নীতি নাই। মদিনা এত সুন্দর, মদিনা এত সুন্দর। আজ পর্যন্ত রাহমাতুল লিল আলামিন 1450 বছর আগে জমিন থেকে বিদায় হয়ে গেলেন, এখনো তাকায় দেখো না মদিনার দৃশ্যটার দিকে তাকাইলে মনে হয় কত সুন্দর মদিনা। আল্লাহু আকবার, চিল্লা খাও না। हमने आंखों से देखा नहीं है मगर, हमने आंखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है, जिसने लाकर कलामे इलाही दिया, जिसने लाकर कलामे इलाही दिया, वो मोहम्मद मदीने में मौजूद है। তাকায় দেখো না মুসলমান, ওই মদিনা কত সুন্দর। মদিনার দিকে তাকাইলে মনে হয় যেন একটা দুর্নীতিমুক্ত জায়গা, একটা চমৎকার জায়গা, জান্নাতের একটা টুকরা যেন মদিনা পুরো শহরটা। কেন হয়েছে? এই মদিনার নাম ছিল ইয়াসরিব। পুরো অবহেলিত একটা এলাকা ছিল, দুর্নীতিযুক্ত এলাকা ছিল, যেখানে মারামারি হতো, যেখানে কাটাকাটি হতো, যেখানে প্রতিদিন রক্তপাত হতো। আমার নবী যাওয়ার ফলে এত সুন্দর হয়ে গিয়েছে মদিনায়। এখন মদিনায় রক্তপাত নাই, মারামারি নাই। রাহমাতুল লিল আলামিন জমিন থেকে বিদায় হয়ে গেলেন। খলিফাতুল মুসলিমিন হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে দেশটা সুন্দর, দুর্নীতি নাই, চাঁদাবাজি নাই, খুন নাই, ধর্ষণ নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্রের দায়িত্ব পাইলেন। তিনিও কোরআন দিয়ে দেশ চালাইলেন, ইসলাম অনুযায়ী দেশ চালাইলেন, সুন্নাহ অনুযায়ী দেশ চালাইলেন, আমার নবীর আদর্শে দেশ চালাইলেন। মদিনার এই আদর্শ দিকে মানুষগুলো ধীরে ধীরে এমন করে আকৃষ্ট হয়, সেই সময় আবাদি জমিন থেকে পৃথিবীর প্রত্যেকটা পৃথিবী তখন হযরত ওমর ফারুকের কবজায় চলে আসে। কোন বর্ণনায় পাওয়া যায় পৃথিবীর 3/2 ভাগ হযরত ওমরের কবজায় চলে আসে, অর্থাৎ 1,2 কোটি বর্গ মাইল পুরোটা হযরত ওমরের কবজায় চলে আসে। মুসলমান এমন করে করে এমন দুর্নীতি মুক্ত হয়ে গেল, মানুষগুলো এত চমৎকার হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু শাসনামলের মাঝামাঝি মানুষগুলো যাকাতের টাকা নিয়ে দাঁড়ায় থাকতো, সম্পদ নিয়ে দাঁড়ায় থাকতো। যাকাত দিবে কাকে, দেওয়ার মতো লোক মদিনায় খুঁজলে পাওয়া যেত না। এটাই তো আমরা চিল্লাচ্ছি, এর বাংলাদেশের মানুষ
নবীজির আদর্শ দিয়ে যদি চালাইতে পারো, নবীজির সুন্নাহ অনুযায়ী যদি দেশ চালাইতে পারো, নবীজির আদর্শবান নেতাকে যদি দেশের নেতা বানাইতে পারো, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম দুই তিনবার, আমার বাংলাদেশেও দুর্নীতি চাঁদাবাজি কম থাকবে না, দেশটাও সুন্দর হয়ে যাবে। দুই হাত তুলে চিল্লা বলো ঠিক কিনা? এই জন্য বলি ভাইরে, কারো চক্রাগাড়ি দেখে ভয় পেও না, কারো ধমক টমকের দিকে ভয় পায় লাভ নাই। কয়দিন বাঁচবা বলো না, মরণের ভয়ে তুমি আজকে হকের সাথে আপোষ বাদ দিয়া বাতিলের সাথে আপোষ করলা, ক্ষমতার জন্য আজকে বাতিলের সাথে আপোষ করলা। বলো না কয়দিন বাঁচবা? এই জমিনে কয়দিন বাঁচতে পেরেছে? চোখের সামনে তাকায় তাকায় কি দেখো নাই কত ক্ষমতাবানকে দুপুরের খানা পাকানো থাকলেও না খাইয়া পালাতে হয়েছে? কত প্রেসিডেন্টকে ক্ষমতায় থাকা অবস্থায় আজরাইল তার জান কবজ করে নিয়ে গেছে, দেখো না কি তাকায় খবর পাও নাই? এমপি সাহেব এমপি থাকা অবস্থায় জমিন থেকে বিদায় হয়ে গেছে, মন্ত্রী সাহেব মন্ত্রী থাকা অবস্থায় জমিন থেকে বিদায় হয়েছে। তাইলে এখনো কি মনে হয় না কয়দিন তুমি জমিনে বাঁচবা? বলো আজ আছি আগামীকাল জমিনে বাঁচবা এমন কোনো গ্যারান্টি নেই। বরঞ্চ দুনিয়ায় আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। আসার সময় আগে দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে সন্তান আসে। যাওয়ার সময় এমন হয় দাদা দুনিয়া থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়, বাবা জমিনে থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। এ বাজান এমন হয় কি হয় না? একটু চিল্লায় আওয়াজ করে বল। এই ময়দানটার দিকেও যদি তাকাও, দেখো না কত মানুষ যেন আছেন মা হারা, আছে না নাই? জোরে বলো না বাবা। কত মানুষ যেন আছেন বাবা হারা। একটু হাত তুলে দেখান না, কার কার ঘরে মা নাই? হাতটা একটু উঁচা করে দেখান। কার কার ঘরে বাবা নাই? হাতটা তুলে দেখাও না। আরে দেখো না কত মানুষের ঘরে মা নাই, কত মানুষের ঘরে বাবা নাই। এই যুবকরা, এই মানুষদের দিকে একটু হাতটা তাকায় দেখো, হাত তুলে তুলে রাখে। আমার যুবকরা তাকায় দেখো, মাহারা মানুষদের চোখের পানিগুলো তাকায় দেখো না। কারো চক্ষু দুইটা লাল, হয়তো চোখে পানি। লক্ষ কোটি টাকার বিনিময়ে যদি মাকে পাওয়া যায় তো মনে হয় যেন এরা মাকে খুঁজতো। ঠিক না বেঠিক? জোরে বলো। এ বাজান, এই জন্য বলি কয়দিন দুনিয়া বাঁচবা বলো, কতদিন এই দুনিয়া থাকবা বলো? ক্ষমতার পেছনে দৌড়াইয়া কি লাভ যদি ওই কাপড়ের কাপড় 3 টুকরার বেশি আর না হয়? সম্পদের পেছনে দৌড়ায় কি লাভ বলো? কবরের মাপ যদি 3 3.5 হাতের বেশি আর না হয়? দুনিয়ার তো দাপট থেকে লাভ কি বলো? যদি কিরাম মুনকার নাকির, কিরামান কাতিবিনার মুনকার নাকিরের প্রশ্নের জবাব দিতে না পারো, এত কি বিশাল কিছু করে কি হবে? যদি তুই কাদের কিরামান কাতিবিন যদি ভালো কিছু না লেখে, কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যাব। কত ক্ষমতাওয়ালা, কত সম্পদওয়ালা, কত চমৎকার দুনিয়ার মধ্যে বাহাদুরি দেখিয়েছে, এই মানুষগুলো কিয়ামতের ময়দানে চিল্লায় চিল্লায় বলতে থাকবে, আরে আরে কত আফসোস করে বলতে থাকবে, আজকে আমার বাদশাহী কোথায় চলে গেল? আমার বাদশাহী হারায় ফেললাম। হালাকা আন্নি সুলতানিয়া লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায়রে, এরা বলতে থাকবে মা আগনা আন্নি মালিয়া, আমার সম্পদ দিয়ে কোনো লাভ নাই, আজকে আমার ক্ষমতা দিয়ে লাভ নাই। কবরে তোমার সম্পদের পরিচয় চলবে না, ক্ষমতার পরিচয় চলবে না। কবরে 3 প্রশ্ন করা হবে, মান রব্বুকা, এই বল না তোমার রবকে। দ্বিতীয় নম্বর প্রশ্ন করা হবে, ওয়া মা দীনুকা, তোমার ধর্ম কি বলো। 3 নম্বর প্রশ্ন করা হবে, ওয়া মান নবিয়ুকা, কে তোমার নবী বলো। যদি প্রশ্ন ভালো দিতে পারো, সঠিক উত্তর দিতে পারো, খবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। আর যদি ভালো জবাব দিতে না পারো, কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। জাহান্নামের সাথে কবরের সংযোগ করায় দেওয়া হবে। কবর 2 দিক দিয়ে গুনাহগারের লাশটাকে এত জোরে জোরে চাপ মারবে,
এক পাজরের হাড় কিন্তু আরেক পাজরের মধ্যে নিয়ে পৌঁছায় দিবে। ভাগবি কোথায়? ভাগার মতো জায়গাও থাকবে না। ডানেও মাটি, বামেও মাটি, সামনেও মাটি, পেছনেও মাটি, উপরেও মাটি, নিচেও মাটি। এজন্য আজকের ময়দান থেকে ওয়াদা করে বের হও, যতদিন এই জমিনে থাকবো আমার মালিকের গোলামি করব, যতদিন এই জমিনের মধ্যে থাকবো হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, গুনাহের পথে চলবো না।